শুরুতে দুইটা প্রশ্ন রাখি আপনার উদ্দেশ্যে। পাকিস্তান বোর্ডের ব্যক্তিত্ব কতটুকু? তাদের কি সত্যিকার অর্থেই আত্মসম্মান আছে? আর ভারত কি তবে পুরো ক্রিকেট একাই নাচিয়ে বেড়াচ্ছে? প্রশ্ন দুটি করার পেছনে আছে অনেক কারণ। সেই ব্যাখ্যায় যাওয়ার আগে একটা ঘটনা শুরুতে উল্লেখ করা যাক। ভারত পাকিস্তান লড়াইয়ে ভারতের খেলোয়াড়রা হাত মেলায়নি পাকিস্তানের খেলোয়াড়দের সাথে। এমনকি টসের সময় ম্যাচ অফিসিয়ালের দায়িত্বে থাকা এন্ডি পাইক্রফট দুই দলের অধিনায়কের উদ্দেশ্যে বলে দেন হাত না মেলানোর জন্য। এতে কোনো সন্দেহ নেই তিনি এই কাজ করেছেন ভারতের স্বার্থ হাসিল করার জন্য। সেই ঘটনার পর কি হয়েছে? পাকিস্তান এতে ছিল রাগান্বিত এবং তারা জানিয়ে দেয় যদি এন্ডি পাইক্রফটকে বরখাস্ত না করে এবারের এশিয়া কাপ হতে, তবে তারা বয়কট করবে এশিয়া কাপ। গতকাল অনুষ্ঠিত হওয়া আরব আমিরাতের বিপক্ষে ম্যাচের আগে কি হয়েছে জানেন? চলুন জেনে নেওয়া যাক সেটাই। পাইক্রফটকে বয়কট করতে পাকিস্তানের পক্ষ থেকে দুইবার ইমেল পাঠানো হলেও আইসিসি তাতে কোনো সাড়া দেয়নি। এ নিয়ে ক্রিকেট মহলে গুঞ্জন ওঠে এশিয়া কাপ থেকে হয়তো সরে যেতে পারে পাকিস্তান দল। এমন পরিস্থিতিতে জরুরি সংবাদ সম্মেলন ডাকেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি। এরই মধ্যে আমিরাতের বিপক্ষে ম্যাচ খেলতে দুবাইয়ের স্থানীয় সময় বিকেল 4:30টায় মাঠের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল পাকিস্তান দলের। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও টিম হোটেল থেকে কোনো খেলোয়াড় বের হননি। সবাই হোটেলেই অবস্থান করছিলেন, যা পুরো ঘটনার জটিলতা আরও বাড়িয়ে তোলে। পরবর্তীতে আমিরাতের বিপক্ষে ম্যাচটি 1 ঘন্টা পিছিয়ে দেওয়ার জন্য আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। শুরুতে ম্যাচটি দুবাইয়ের স্থানীয় সময় সন্ধ্যা 6:30টায় মাঠে গড়ানোর কথা থাকলেও পরিস্থিতির কারণে সময় পরিবর্তনের প্রয়োজন পড়ে। পিসিবির অনুরোধে আইসিসি ম্যাচ সূচিতে সাময়িক পরিবর্তন আনার বিষয়টি বিবেচনায় নেয়। তবে পাকিস্তান যা চেয়েছিল সেটা আর হয়ে ওঠেনি। না পাইক্রফটকে বাদ দিয়েছে, না নিজেরা সরে যেতে পেরেছে। অন্যদিকে ভারতের তো কোনো শাস্তিও দেয়নি। পাকিস্তানের কথা তো শোনেইনি, বরং তাদেরকে দিয়েছে আরো বড় লজ্জা। যেই পাইক্রফটকে নিয়ে তাদের ছিল আপত্তি, যাকে তারা টুর্নামেন্টের বাইরে দেখতে চেয়েছিল, সেই পাইক্রফটকে তো বাদ দেয়নি, উল্টো গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচে তাকে দিয়েছে ম্যাচ অফিসিয়ালের দায়িত্ব। যেখানে তার উপস্থিতিতে টুর্নামেন্ট খেলতে চায়নি, সেখানে তার অধীনে ম্যাচই খেলতে হয়েছে পাকিস্তানকে। এতে একটা জিনিস ভালো করেই পরিষ্কার হয়ে গেছে, পাকিস্তানের নেই কোনো ব্যক্তিত্ব, মান সম্মান। যদি সত্যিই থাকতো তবে এমন স্টেটমেন্ট দেওয়ার পর আর খেলার কথা ছিল না তাদের। আর এই ঘটনার মাস্টারমাইন্ড যে কে, সেটা বুঝতে বাকি থাকার কথা না কারোরই। পুরো ঘটনা ঘটিয়েছে ভারত, এটা বলাই সবচেয়ে নিরাপদ। তাদের কথায় যে নেচেছে পাইক্রফট, তাই তো তাকে চাপিয়ে দিয়েছে পাকিস্তানের এই ঘাড়ে। ক্রিকেটের উপর যেন এভাবেই আধিপত্য ছড়াচ্ছে ভারত, অপমান করছে পাকিস্তানকে।